কি অবস্থা সবার? আশা করি ভালোই আছো। আজকে আর ডাটাবেজ নিয়ে করাবো না, আজকে একটু কম্পিউটার গ্রাফিক্স দেখাই। সো স্যারের যেহেতু বলছে সামনের ক্লাসে হয়তো কম্পিউটার গ্রাফিক্স ল্যাবের উপরে ক্লাস টেস্ট নিতে পারে। যাই হোক, তো আশা করি আমাদের সবার কাছে সিজি ল্যাব এই রার ফাইলটা আছে। তো এটাকে আমরা ফার্স্টে এক্সট্র্যাক্ট করি। এক্সট্র্যাক্ট করার জন্য খুবই সহজ ব্যাপার, ওপেন করতে পারি। এটাকে ওপেন করে ক্লিক করে এক্সট্র্যাক্ট টু, আমার ডেস্কটপের উপরে এটাকে এক্সট্র্যাক্ট করে রাখলাম। ওকে, এটা এখানে আসলো। আচ্ছা, আমি আমি সবাইকে কোড ব্লকসটা ইনস্টল করাটাও দেখাবো, কারণ এর মধ্যে ইনস্টলের মধ্যে একটু ব্যাপার আছে। আমি 10.5টা ইউজ করছি, 10.0.5 এই ভার্সনটা ইউজ করছি। আমি লেটেস্ট ভার্সনটা নামাইছিলাম, বাট ওটার মধ্যে আমি যে এই যেখানে একটা আলাদা লেখা আছে এখানে, সেটা হচ্ছে মিন জিডাব্লিউ। আমি এই ভার্সনটা নামাইনি, আমি নর্মাল ভার্সন নামাইছিলাম যেটা ছিল 24 মেগাবাইট, বাট এইটা এটা সাইজ হচ্ছে 70.5 মেগাবাইট। সো যে নামাবা সেটা হচ্ছে অবশ্যই মিন জিডাব্লিউ এই ভার্সনটা সহকারে নামাবা, এটার মেগাবাইটটা একটু বেশি হবে। যাই হোক, তো আমরা এটা সেট আপ করি। এই যে এখানে একটা টিক চিহ্ন আছে, এটা আমি এখান থেকে যদি এটা ফুল দিলেও ভালো, বাট আমি কাস্টম দিছি, কাস্টম দিলেও হবে। জাস্ট সবগুলো টিক চিহ্ন মার্ক করে দেন নেক্সট ক্লিক করতে হবে। এটা আমাকে আমার ডেস্টিনেশন ফোল্ডারটা দেখাবে কোন ফোল্ডারে আমি সেভ করতেছি। দেন এটা নর্মালি আমার এটা সেট আপ হয়ে যেতেছে। ওকে, এটা নামে সেট আপ হয়ে যাক। তখন আমরা সিজি ল্যাবের মধ্যে ঢুকি। তো এখানে যে আমার আরেকটা আছে গ্লুট 3.6.7, এটা আছে, এটাকে আমি এক্সট্র্যাক্ট করে নিই। তো এটাকেও আমি আমার এই একই ফোল্ডারের মধ্যে এক্সট্র্যাক্ট করব, জাস্ট এক্সট্র্যাক্ট টু সিজি ল্যাব। সো আমার এটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেল। তো স্যারে প্রথম দিন আমাদের করাইছিল ভিজুয়াল স্টুডিওতে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, বাট ওইটা আমার কাছে নেই। ওটা আমি নেট থেকে ডাউনলোড করে ট্রাই করছিলাম, বাট অতটা সুবিধা মতো পাইনি আমি। সো সেটা যাই হোক না কেন, এটা এখানে থাকুক, এখানে ওপেন। আমি এটার মধ্যে ঢুকলাম। জিএল ফাইলের মধ্যে তিনটা অপশন আছে, DLL, ইনক্লুড আর LIB। তো ফার্স্টে আমি DLL যাব। এখানে অনেকের যে দেখো লাস্টে এক্সটেনশন আছে .DLL, অনেকের পিসিতে এই এক্সটেনশনটা আসে না, মানে এটা হাইড করা থাকে আর কি। তো এইটা আনার জন্য আমরা কি করব? আমি সবাই কন্ট্রোল প্যানেলে যাবা, যেহেতু আমার উইন্ডোজ সেট, সো আমার কন্ট্রোল প্যানেল স্টাইলটা একটু আলাদা, যে যার মানে কম্পিউটার যে কন্ট্রোল প্যানেলে যাইতে হবে। সো সেখান থেকে যেতে হবে ফোল্ডার অপশনে যাওয়ার পর এখানে ভিউ আছে, ভিউ থেকে এই যে এখানে দেখবা হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটা সবারটাই টিক চিহ্ন দেওয়া আছে, যাদেরটা এক্সটেনশন আসে না এটা টিক চিহ্নটা উঠিয়ে জাস্ট ওকে করলে এই সবার জাস্ট এই ফাইলের যে এক্সটেনশনগুলো আছে সেগুলো শো করাবে। যাই হোক, এরপরে আমি এটাকে মার্ক করে এটাকে আমি কপি করে দেন এটাকে রাখতে হবে আমার উইন্ডোজের মধ্যে সিস্টেম নামে একটা ফাইল আছে। কোথায় সিস্টেম? এই যে সিস্টেম, এটাকে আমি সিস্টেমের মধ্যে রাখবো। যদিও আমি এর আগে রাখছি, তো আমার এটা হবে না। এরকম হলে চাইলে ওভাররাইট অল দিয়ে দিতে পারো, যেটা একবার থাকলে সেটা আবার ওভাররাইট হয়ে যাবে। সেম এটার মধ্যেও System32 মধ্যেও এখানে ওভাররাইট অল দিতে পারো। এখানে একটা হয় নাই, তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ অনেক সময় আছে কিছু সি ড্রাইভে কিছু ভ্যালু ওভাররাইট হয় না, বাট এটা অবশ্যই ভিতরে আছে, এই জন্য এটা ওভাররাইট হয় নাই। সেটা যাই হোক না কেন, ওকে, আমার DLL এর কাজ চলে গেল। এরপর হচ্ছে ইনক্লুডের মধ্যে আছে জিএল এর মধ্যে আমাদের এখানে 5টা ডাটা আছে, এগুলোকে আমরা কপি করলাম। কপি করে উইন্ডোজ এইটার মধ্যে ঢুকলাম, প্রোগ্রাম ফাইলে গেলাম, এখান থেকে কোড ব্লকে গেলাম, মিন জিডাব্লিউ এটার মধ্যে ঢুকবো। দেন এখান থেকে ইনক্লুডের পরে জিএল এর মধ্যে এইখানে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করতে এখানে আমি যদি এরকম আসে তো আমি ওভাররাইট অল দিয়ে দিব, তাহলে আমার সবগুলা হয়ে যাবে। আমি আমার কপি পেস্টের জন্য তেরা কপি ইউজ করি, সেইটা আমার কাছে ভালো লাগে, অনেকে এটা ইউজ করে না। এটাতে একটু অপশনগুলো সুন্দর ইজিলি আসে আর কি। এটা যাই হোক, যারা ডিফল্ট ইউজ করে সেটা কোনো সমস্যা নেই। নেক্সটে আসতে হচ্ছে লাইব্রেরি ফাংশনগুলো, এখানে 5টা আছে লাইব্রেরি ফাংশন। জাস্ট আমি কপি করে আমি মিন জিডাব্লিউ এটার মধ্যে লাইব্রেরির মধ্যে এটা পেস্ট করে দিলাম। ওকে, এটা আমার পেস্ট হয়ে গেছে। ওকে, আমার এটার কাজ শেষ, ওই নর্মাল এখানে থাকলাম। আচ্ছা, এখন আমার হচ্ছে কোড ব্লকের কাজ। এই যে কোড ব্লক,
আমি আমার এখানে উপর শর্টকাট আছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করলে চলে আসবে ডাইরেক্ট, অথবা আপনি চাইলে ফাইল থেকে নিউয়ে গিয়ে প্রজেক্ট নিয়ে আসতে পারেন। তো যেহেতু প্রথমে আছে, সো এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখান থেকে গ্লুট প্রজেক্ট এটাতে ক্লিক করে গো দিলাম। দেন আমি নেক্সট দিলাম। এখানে আমার প্রজেক্টের টাইটেল দিলাম কি, আমি অবশ্যই আমার নাম দিতে পছন্দ করি, হৃদয় দিলাম। তো এখানে আমার দেখেন ফোল্ডার টু ক্রিয়েট প্রজেক্ট ইন, আমি কিন্তু জিনিসটা সি ড্রাইভে রাখি নাই, আমি নিজের ইচ্ছা মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি ই ড্রাইভে ক্রিয়েট করে সেখানে আমি ফোল্ডার নাম দিচ্ছি কোড ব্লকস অল কোডস, আমার এই সব কোডগুলো এটার মধ্যে সেভ করব। এটা যে যার ইচ্ছা মতো যা ইচ্ছা যে কোনো ড্রাইভে সেভ করে নিতে পারেন, কোনো ব্যাপার না। নেক্সট দিলাম। আর এটা কিন্তু সিলেক্ট থাকে না, এটা সিলেক্ট করাই দিতে হয়, আমি এর আগে একবার করছি বিধায় আমার এখানে সিলেক্ট রয়েছে, একবার সিলেক্ট করে দিলে বারবার করে দেওয়া লাগে না। তো এটা আমরা কোথায় পাবো, এটা পাবো আমাদের আমার তো উইন্ডোজ 8, যার উইন্ডোজ 7 সে উইন্ডোজ 7-এর মধ্যে ওখানে প্রোগ্রাম ফাইলের মধ্যে চলে যাবেন, যেখানে আমি কোড ব্লকটা ইনস্টল করছি, গেলাম। দেন এখান থেকে এই যে কোড ব্লকটা থাকবে, কোড ব্লকের মধ্যে ক্লিক করলে এখানে মিন জিডাব্লিউ দেখাবে, মিন জিডাব্লিউতে ক্লিক করে দেন ওকে দিলে ওই লোকেশনটা ডেস্টিনেশনটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি নেক্সট ক্লিক করলাম, দেন ফিনিশ করলাম। ওকে, ফিনিশ করলে আমার এখানে নতুন একটা অপশন আসলো। যদি এই পাশের এই ম্যানেজমেন্টের এই অপশনটা বারটা না আসে, সেটার জন্য ভিউতে গিয়ে ম্যানেজমেন্টে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা চলে আসবে। দেন আমি সোর্সেসটাকে বড় করলাম, এখানে main.cpp গেলাম। ওকে, এটা আসলো। এই যে এখানে 14 নাম্বার লাইনে এখানে একটা লেখা লাগবে ইনক্লুড windows.h লেখা লাগবে, এটা না লিখলে আমার মানে ইরর শো করবে। সো আমি এটাকে আগে থেকে এটাকে লিখে দিলাম, ইনক্লুড দেন windows.h। ওকে, করলাম। এখানে আর কোনো কাজ নেই এখানে। দেন আমি এটাকে বিল্ড করলাম। ওকে, এই যে এটা বিল্ড মেবি, হ্যাঁ এটা বিল্ড হয়ে গেছে, 0 এরর 0 ওয়ার্নিং। তো আমি প্রথমবার যখন আমি নিজে প্র্যাকটিস করতেছিলাম, তো এখানে একটা প্রবলেম দেখা দিয়েছিলো, সেটা হচ্ছে আমার টুল চেইন একটা ইরোর ছিল আর কি। তো ইরোরটার জন্য আমি একটু গুগলে ঘাটাঘাটি করছিলাম ইরোরটাকে নিয়ে, হাউ ক্যান আই সলভ ডিবাগ ইউজেস অ্যান্ড ইনভ্যালিড কম্পাইলার প্রবলেম। তো সেখানে আমি দুইটা লিঙ্ক থেকে আমি সলিউশন ঘাটাঘাটি করছিলাম, জাস্ট এটা হচ্ছে এই প্রবলেমটা পেয়েছিলাম, ইনভ্যালিড টুল চেইন ইরোর, মানে আমি এই কোডটাকে যখন বিল্ড করে রান করাবো আমারটা রান হতো না, জাস্ট এইখানে একটা জিনিস একটা লেখা শো করতো, সেই লেখাটা ছিল কোনটা, সেই লেখাটা ছিল এইটা যে ইনভ্যালিড টুল চেইন ইরোর উইথ কোড ব্লক। এটা আমি গুগল থেকে ঘাটাঘাটি করে, আমি জানি গুগল হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সো যে কারো যে কোনো সমস্যায় সেইখানে ইচ্ছা মতো ইংলিশে লিখে, এখানে আমি এখানে দেখেন সলভ বানানটা ভুল লিখছি, তারপরে সে আমাকে তার সঠিক জিনিসটা দেখাই দিছে। সো সবাই আশা করি যে কোনো প্রবলেম আগে গুগলের হেল্প নিবা। দেন আমি একটা ইউটিউবের ভিডিও দেখি, কোড ব্লক ইরোর ইউজ অ্যান্ড ইনভ্যালিড কম্পাইলার। সো এইখানে আমি এই ভিডিওটা দেখে আমার প্রবলেমটা আমি সলভ করে ফেলছিলাম। সো যাই হোক, এইখানে যাদের যদি কারো এরকম করে ইরোর দেখায়, সো সেক্ষেত্রে যেটা করতে হবে, সেটিংয়ে গিয়ে কম্পাইলার অ্যান্ড ডিবাগার এখানে গিয়ে এই যে টুল চেইন এক্সিকিউটেবলস এইখানে ক্লিক করে এইটা অটো ডিটেক্ট করে দিতে হবে। অনেক সময় এইটা মানে উল্টাপাল্টা এখানে থাকে আর কি, এই জন্য কোডটা রান করে না, জাস্ট এখানে অটো ডিরেক্টে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এই মিন জিডাব্লিউ কোথায় আছে এটা অটোমেটিক সিলেক্ট করে দেয়। সো এরপরে এটা কোনো প্রবলেম করে না। তো আমাদের এটা হলো, দেন আমরা এটাকে রান করাই, যেহেতু আগে বিল্ড করাইছি। সো দেখেন এই যেটা, হ্যাঁ রান এটা হয়ে গেছে, স্যার এইটা লাস্ট ক্লাসে স্যার দেখাইছে। সো এটা সিম্পলি জিনিস, এটা রান হয়ে গেল। সো আশা করি এইটুকের মধ্যে আর কারো কোনো সমস্যা নেই। তো দেন আমাদের যেটা করতে হবে, এই যে এসটিডি লাইব্রেরি ফাংশন, এইটার পর থেকে মানে এই 23 নাম্বার লাইন থেকে নিচে যা আছে সব কিছু আমরা চোখ বন্ধ করে ডিলিট করে দিব। ওকে, আমরা এটা চোখ বন্ধ করে ডিলিট করে দিলাম। দেন আমাদের যে স্যারে যে এক্সাম নিবে বললো, সেটার জন্য একটা ফাইল দেওয়া আছে স্যারের এখানে, সিজি ল্যাব ফল 13 থেকে 14, এই ডকুমেন্টের মধ্যে লাইন্স। আপনি চাইলে এখানে ট্রিয়াঙ্গেলটা নিয়েও দেখতে পারেন। সো যেহেতু লাইন্স নিয়েই দেখি, লাইন্স আমি দেখছি, সো লাইন্সের কোডটুকু কপি পেস্ট করার জন্য ওপেন উইথে গিয়ে নোটপ্যাড, এখানে পুরো কোডটুকু আছে। আমার এখানে ফন্টটা আমি চেঞ্জ করে রাখছি, এটা ব্যাপার না, আপনার যে যার ফন্টে আছে, এটাকে অল মার্ক করে জাস্ট কপি করে আমার এই ইনক্লুডের পরে এখানে আমি পেস্ট করে দিব, হয়ে গেছে। দেন এটাকে আমি জাস্ট বিল্ড করাই দিলাম, আমার এটা বিল্ড হয়ে গেছে, কোনো ইরোর নেই। দেন আমি এটাকে রান করালাম। সো আমার এখানে একটু অ্যান্টিভাইরাস একটু করতেছে, অ্যান্টিভাইরাসটা অ্যানালাইজিং করতেছে, করুক, আমার এটা চলে আসছে। সো এইখানে দেখেন এটা একটু সাইডে আসছে, আপনি যদি চান এটা একটু মাঝখানে আনবেন,
সেটার জন্য হয়তো ওয়ে আছে, আমি এখানে এখন ঘাটাঘাটি করি না এত কিছু। যাই হোক, আপনি যদি চান যে কালারগুলোকে, এই যে কালারগুলোকে জাস্ট মানে সাদা করে দেবেন বা অন্য কোনো কালার, জাস্ট কালারের সব কিছু এখানে আপনি চেঞ্জ করতে হবে। সো নর্মালি আমি এখানে 0 0 দিয়ে দিই। ওকে, আর এরপরে আপনার এখানে পজিশনের একটা অপশন ছিল কোথায়, যে উইন্ডোজ যে গ্লো ইন্ডিকেটর উইন্ডোজ পজিশন, জাস্ট এটার পজিশনটাকে করার জন্য উইন্ডোজ সাইজ আপনাকে এখানে দিয়ে দিয়েছিল। আমি একটু পজিশনটাকে চেঞ্জ করে দেখি যে আমার পজিশনটা কী পজিশনে আসে। এটাকে আমি 30 দিলাম। ওকে, এটুকুই করলাম। দেন আমি এটাকে বিল্ড করলাম, রান করলাম। আমার এইখানে এইটা আসেনি কোনো কারণে, হয়তো দেখি, কিন্তু কালার তো চেঞ্জ ঠিকই হয়েছে। আচ্ছা, একটু দেখি আবার রান করে। না, আমার মেবি কালার চেঞ্জের জন্য কোনো প্রবলেম হয়েছে, আমি তো কালার চেঞ্জটা ভুল করছি। আচ্ছা, এটা 0.4 এটাই থাকুক, দেখি। এবার আসছে যে কালার কোডটা আমার মুখস্থ নেই, যাতে কালারগুলো লাল কালার বা সাদা কালার দেওয়া যায়, খেয়াল নেই। যাই হোক, আমরা তাহলে এই কালারেই থাকলো। সো দেখেন, তাহলে এটা আমাদের নর্মালি এরকম আসলো। কিন্তু স্যার আমাদের কি করতে বলছিল, স্যার আমাদের বলছে একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজের 3 মাথায় 3টা করে সরলরেখা থাকবে। ওইটা হচ্ছে আমাদের মেইন অথবা পরীক্ষার সময় লাগবে। তো দেখি, এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দুইটা লাইন আছে, জিএল ইন, জিএল বিগিন, জিএল লাইন্স, এই দুইটা লাইন না দিলেও, মানে যদি আমি কমেন্ট করে দিই তারপরে দেখবেন আমার কোডটা সুন্দর মতো রানিং করতেছে। সো এখানে আমার খালি দুইটা লাইন না করলেও সমস্যা নেই কোনো। হ্যাঁ, কোডটা রান করলো। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের যে প্রজেক্ট যেটা ছিল, এটার জন্য আমাদের একটু এমএস পেইন্ট ওপেন করলাম। সেখানে আমরা একটা গ্রাফ আঁকার ট্রাই করব। ওকে, আমরা একটা গ্রাফ আঁকার ট্রাই করব। তো ফার্স্ট এরকম একটা নিলাম আমরা, এটাকে একটু ছোট করে নিই, এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, দেন আমরা ইনিশিয়ালি যেটা ট্রাই করব, আমরা সংখ্যাগুলো নিয়ে নিব আর কি। সংখ্যা নেওয়ার জন্য যেটা করব, আমি এইটুকু পর্যন্তই নিলাম। দেন প্রথমে থাকবে আমার 0 থাকবে প্রথমে আমার। আচ্ছা, ফন্টটাকে একটু বড় করে নিই, 12। প্রথমে আমার 0 থাকবে, দেন থাকবে 10, 20, 30, 40। আমি জাস্ট একটা গ্রাফ আঁকার ট্রাই করতেছি রাফলি, কারণ গ্রাফ না হলে আসলে গ্রাফ থাকলে সব ইজিলি বুঝতে পারবেন ব্যাপারটা। যাই হোক, নেক্সট আমরা আরেকটা এরকম একটা টেক্সট ডক নিব, একটু বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিই। ওকে, দেন এটা ফার্স্টে আমরা নিলাম হচ্ছে 100, দেন নিলাম 90, দেন নিলাম 80, 70, 60, মেবি একটু বেশি হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। আচ্ছা, দেখবো এটা পরে। 40, 30, 20, 10। ওকে, এই পর্যন্তই হয়েছে। দেখি এটাকে কি করা যায়। এটাকে আমরা ধরে নিচে নামাই দিলাম। ওকে, দেখ এটা ওকে, এটা নর্মালি একটা গ্রাফ হয়ে গেল। সো দেন এরপর আমরা একটা ত্রিভুজ আমরা এঁকে নিব এখান থেকে। সো ত্রিভুজের সাইনে যেখানে আছে, ত্রিভুজের কালারটা কি লালই রাখবো না, ত্রিভুজের কালারটা একটু অন্য কালারটা চেঞ্জ করে দিই আমরা, কালারটা নীল নেই। মানে বেশি বড় না, আমি একটু ছোটোখাটোই নেই, কারণ এটা যদি আঁকা যাবে না। আমরা এইটুকু একটা ত্রিভুজ নেওয়ার ট্রাই করি, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এইটুকুই ত্রিভুজটা থাকুক। ওকে, দেন আমরা ত্রিভুজের উপরে মাথা থেকে 3টা সরলরেখা টান দিব। একটা এই পর্যন্ত টান দিলাম, আরেকটা টান দিলাম হচ্ছে একবারে 100 পর্যন্ত টানটা দিলাম। ওকে, আর আমরা আরেকটা টান দিলাম একেবারে কোন পর্যন্ত, 10 পর্যন্ত দিলাম টানটা। ওকে, আর এইটাকেও লাগলে একটু বাড়ায় দেওয়া যায় 100। যাই হোক, এটা দরকার, সমস্যা নেই কোনো। ওকে, এবার আমরা প্রতি মানগুলো নিয়ে নিব। হ্যাঁ, মানগুলো নেওয়ার জন্য যেমন এইটা কোন পয়েন্টে আছে, এই পয়েন্টটা কত হবে দেখেন, একটু জিনিসটা খেয়াল করি। এই পয়েন্টটা যত হবে সেটা হচ্ছে
এই পয়েন্টটা আছে 30 বরাবর এবং ওই পাশে 30 বরাবর, তাহলে 30,30 এই পয়েন্টটাতে আছে এই অপশনটা। এইখানে আমি ধরেন এটা আমি একেবারে রিয়েলি গ্রাফে যেভাবে করি ওভাবে করলাম, 30,30 আমরা লিখলাম এই পয়েন্টের জন্য। ওকে, দেন এই পয়েন্টটা ছিল কত, এই পয়েন্টটা ছিল আমার 80-30, মানে প্রথমে এক্স অক্ষ 80, দেন ওয়াই অক্ষ 30, এটা থাকলো। দেন আমার এইটা কত ছিল একটু খেয়াল করি, এইটা ছিল আমার নিচে দেখেন এটা ঠিক মিডলে আসছে, মানে 55 বরাবর আসছে। আর ওই পাশে আসছে কত বরাবর, ওই পাশে আসছে মেবি কত বরাবর আসছে বুঝতেছি না, 65 বরাবর আসছে হয়তো। আচ্ছা আমি এটাকে 55 ফার্স্টে এক্স অক্ষ দেন ওয়াই অক্ষ বরাবর এটা লিখলাম, 55-65 লিখলাম। দেন আমরা এইটা লিখি, এইটা তো জানি যে 100 বরাবর আছে এক্স অক্ষে, এই পাশে 55 আর 100 আছে, 55 আর এই পাশে আছে কত 100 আছে। আর এইটা কত আছে, এটা এক্স অক্ষে আছে হচ্ছে 100 আর ওয়াই অক্ষে আছে হচ্ছে কত, এটাকে আমরা 10 ধরে রাখি ওয়াই অক্ষের জন্য। আর আমাদের এইটা আছে হচ্ছে এক্স অক্ষে আছে 10 আর ওয়াই অক্ষেও আছে 10। ওকে, হ্যাঁ এইটা আমরা একটা আন্দাজে একটা মোটামুটি গ্রাফ এঁকে গ্রাফের মধ্যে মানগুলো আমরা ধরে নিলাম যে এটা এরকম মান হতে পারে। দেন আমাদের এই মানগুলোই আমাদের কাজে লাগবে। ওকে, আপনি চাইলে এইখানে প্রতিটার মানে ভ্যালু দিয়ে দিতে পারি আমরা যে কোনটাকে কি বুঝাইছি, যেমন এটা যদি আমরা এ লিখি, দেন এটাকে আমরা লিখলাম যে বি, দেন এটাকে এই পয়েন্টটাকে আমরা শো করলাম সি, দেন এই পয়েন্টটা হচ্ছে ডি, এই পয়েন্টটা হচ্ছে ই, দেন এই পয়েন্টটা হচ্ছে এফ। ওকে, একটু বেশি সময় লেগে যাচ্ছে, কিছু করার নেই, যাই হোক এই কটা পয়েন্ট নিলাম। ওকে, এখন আমরা মেইন কোডে চলে যাই। এই যে কোডে যে এই যে জিএল ভিগিনস জিএল লাইন্স, এর মধ্যে এই লাইনগুলো আছে না, এই লাইনগুলোর মধ্যে হচ্ছে আমাদের সবগুলা কোডগুলো চেঞ্জ করব। ওকে, তো ফার্স্টে আমরা দেখি, ফার্স্টে আমাদের এখানে কি ছিল, ফার্স্টে আমি এই যে এখান থেকে 30 থেকে 55 সিট হবে এই লাইনটুকুকে আমরা ড্র করব। মানে ফার্স্টে বি থেকে আমরা বি এ এই লাইনটাকে ড্র করব। তো ড্র করার জন্য মনে রাখতে হবে এই যে 30 এই একটা পয়েন্ট, এই পয়েন্টের জন্য এক লাইন, এই পয়েন্টের জন্য একটা লাইন কোড লেখা লাগবে। সো দুইটা লাইন কোড মিলে আমার একটা লাইন হইতেছে, মানে বিএটা তৈরি করার জন্য আমার 2 লাইন কোড লেখা লাগবে। সো প্রথমটা হবে জিএল ভার্টি স্টুডিও, এখানে 30 মান বসাই দিব আমি, 30 বসালাম, দেন আমি 30 বসালাম, এটা হচ্ছে আমার বি বিন্দুর জন্য। ওকে, দেন আমি এ বিন্দুতে কত আছে 55 আর হচ্ছে 65 আছে, দেন আমার এ বিন্দুর জন্য এখানে আমি বসালাম 55 এবং দেন এখানে বসালাম 65। এটা হচ্ছে আমার বিএ এর কাজটা হয়ে গেল। ওকে, আমি কেবল শুধুমাত্র বিএটা তৈরি ক্রিয়েট করলাম। ওকে, দেন কোনটা আছে, দেন আমি যাচ্ছি এ থেকে সি ক্রিয়েট করব। ওকে, এ সি, তো ফার্স্টে আমার এ হচ্ছে 55-65, দেন আমি আচ্ছা আমি এই লাইনটাকে আবার আমি কপি করে দিলাম, এখানে জাস্ট সেম লাইনটাকে আমি এর পরেই কপি করে দিলাম, 55-65 হলো। দেন আমি আবার এটাকে কপি করলাম, বাট লাস্টের মানটা আমি চেঞ্জ করব। ওকে, এসি করার জন্য সিতে আছে কত 80-30, সো দেন এইখানে আমি 80-30 করে দিব, 80,30। আচ্ছা এরপরে 65টা তাহলে মুছে দিতে হবে। তাহলে আমার কোনটুকু হলো, বিএ হলো এবং এসি হয়ে গেল, আর বিসি বাকি আছে ত্রিভুজটা ড্র করার জন্য। তো ফার্স্ট আমি এখন আবার বিসি এর মানটা দিয়ে দিব। তো জাস্ট আমি নর্মালি কী করতে পারি, আমি এই দুইটা লাইনকে আমি কপি করলাম, কপি করে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমার এখন যদি বাকি আছে হচ্ছে বিসির জন্য বি এর মান হচ্ছে বি বিন্দুর জন্য 30-30। সো আমার প্রথমে দেখা যাচ্ছে 30-30 আগে থেকে দেওয়া ছিল, যেহেতু কপি করছি, আর সি দেওয়া আছে কত আর 80-30। সো সি দেওয়া আছে কত 80-30, এই সি এর মানটাকে আমি এখানে বসিয়ে দিব 80, দেন এখানে হবে 30। এইটা আমার ত্রিভুজ সম্পূর্ণ আঁকা হয়ে গেল। আচ্ছা এইটুকু আমার হয়তো সবাই ভাবতেন যে পরে কাজে লাগতে পারে, বাট আগে থেকে ডিলিট করে ফাঁকা করে দিলাম জায়গাটাকে, 80-30 হবে। ওকে, হয়ে গেল। দেন আমার হচ্ছে এই রেখাগুলোর কাজ, আমি এখন যাচ্ছি ফার্স্টে এ থেকে ডি পর্যন্ত আঁকবো। ওকে, তাহলে আমি এখানে যেহেতু 3টা রেখা লাগবে, সো আমি এখানে পরপর 3টা লাইন পেস্ট করে দিই আগে। মেবি আমার এখানে 2টা লাইন একবারে পেস্ট হয়েছে, হ্যাঁ
আমি এখানে একটা লাইনই পেস্ট করি, না অবশ্যই 2টা লাইন করে লাগবে। আমি 2টা লাইনকে আবার কপি করলাম, যে কোনো 2টা লাইন। ত্রিভুজ আঁকা শেষ, এবার হচ্ছে আমার কিসের জন্য, রেখার জন্য। ওকে, রেখার জন্য। তো দেখি রেখাটার জন্য কি আছে, এ থেকে ডি আঁকবো। এতে আছে 55 65। সো ফার্স্টে আমি এখানে 55 দিলাম, দেন আমি এখানে 65 দিলাম। দেন ডিতে আছে 55 100, ডিতে আছে 55 100। ওকে, হয়ে গেল, এটা এডি রেখাটা রেখার কাজ হয়ে গেল। ওকে, দেন আমরা করব হচ্ছে ধরেন বিই রেখার কাজ করব। তো ফার্স্টে বি বিন্দুতে আছে 30 30 30 30 আগে থেকে আছে, আর দেন ই বিন্দুতে আছে 10 10। সো আমরা এখানে ই বিন্দুটা দিয়ে দিলাম। ওকে, তো আমার 2টার রেখার কাজ অলরেডি হয়ে গেল। লাস্ট সিতে আছে 80 30, সিতে আছে এখানে হবে কত, 80 30 80 30, আর লাস্টে এফে আছে 100 10 100 10, মানে এখানে হবে 100 আর দেন এটা হবে হচ্ছে 10। ওকে, আমার মোটামুটি সবগুলো রেখার কাজ হয়ে গেছিলো। জানি না, আমি নিজেও জানি না এটা হয়েছে কিনা। বিল্ড করি ফার্স্টে, এরপর রান করে দেখি যে হয়েছে কিনা। হইলে তো ভালোই। হ্যাঁ, আমাদের এই যে দেখেন মোটামুটি আমরা একটা শেপে আনতে পারছি। ওকে, এখন মোটামুটি আমরা একটা শেপে আনতে পারছি। আমাদের উপরের দাগটা ফুললি ওকে আছে, সাইডের দাগটা একটু মানে বেশি বেঁকা হয়ে গেছে, একটু একটু কমাইতে হবে মেবি। তো আমরা এটাকে আস্তে আস্তে একটু কমাই দেখি। তো আমাদের সাইডের দাগ ছিল কোনটার জন্য কাজ, আমরা প্রথমেই নিয়েছিলাম এইটা নিয়েছিলাম হচ্ছে 55 55। এইটা হচ্ছে আমাদের এই সাইডের জন্য, মানে বি আর ই এর জন্য 30 30 10 10 এই মানটা নিয়েছিলাম, 30 30 10 10। ওকে, আমাদের যেহেতু একটু এই দিকে আগাইতে হবে, তাহলে আমার এই দিকে কাজ করতে হবে, মানে এই এক্স অক্ষের মানটা কমাইতে হবে। এখন এক্স অক্ষের মানটা কমাইলে আমার হয়তো ওই লেখাটা একটু বেঁকা আসবে। ওকে, তাহলে এক্স অক্ষের মানটা কমানোর জন্য, যেহেতু ফার্স্ট এটা হচ্ছে এক্স অক্ষ, দেন এইখানে এটাকে আমি একটু বাড়াই দিলাম মানটাকে। ধরুন আমি এখানে 15 দিয়ে দেখি, হ্যাঁ একেবারেই 15 দিয়ে দেখি কি আসে। এটাকে বিল্ড করি, এটাকে রান করলাম। হ্যাঁ, দেখেন যে মোটামুটি 15 দেওয়াতে আমার একেবারে সোজা হয়ে গেছে। ওকে, এটা ইজিলি সলভ হয়ে গেল। দেন আমার কোন মানটা আছে, এই মানটাকে একটু ব্যাকাই নাকি ঠিক করা লাগবে। এটাকে আমি একেবারে 95 দিয়ে দিই। সো এটা হচ্ছে এফেরটা হবে 100 10, এখানে 95 10 দিব। এখানে 100 না দিয়ে আমি এখানে 95 10 দিব। ওকে, দেন এটাকে বিল্ড করলাম, দেন এটাকে রান করলাম। হ্যাঁ, দেখেন এই যে ফুললি ওকে, আমার কোডটুকু হয়ে গেছে। ওকে, এটা আমার হয়ে গেছে। দেখি এবার আমরা একটু এই উইন্ডোজ সাইজের ব্যাপারটা একটু খেয়াল করি। এখানে আছে 500 500 করে, এটার আমি 1000 করে দিই, দেখি তাহলে একটু হয়তো বা রেজাল্ট একটু বড় করে দেখাবে আর কি। দেন এটাকে বিল্ড করে রান করলাম। হ্যাঁ, দেখেন এটা একটু বড় করে দেখাইছে। ওকে, আমি যেটা চাচ্ছি সেটা আমার ফুললি ওকে হয়ে গেছে। স্যার আমাদের এটাই করতে বলছিল লাস্ট ক্লাসে ল্যাবে। সো এইটার উপরই মেবি আমাদের সামনের ক্লাসে পরীক্ষা নেবে হয়তো স্যার, বা অন্য যে কোনো কিছু তৈরি করতে দিতে পারে। তো আশা করি আমি মানে যাই তৈরি করতে দিক না কেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এখানে কোথায় কি চেঞ্জ করছি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। জাস্ট এইটুকু হচ্ছে কাজ, এবং এই কাজগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট সিম্পল। আপনি বাসায় কোনো একটা মানে একটা গ্রাফ নেবেন, গ্রাফের দাম সর্বোচ্চ 1 টাকা 1.5 টাকা নিয়ে গ্রাফে প্র্যাকটিস করতে পারেন, অথবা আমার মতো এরকম কম্পিউটারে বসে উল্টাপাল্টা একটা ডিজাইন এঁকে জাস্ট ওই ডিজাইন দিয়েও কাজ করতে পারেন। এখন ধরেন যে স্যার আমাদের কি করতে দিল, ধরেন স্যার আমাদের যে কোনো একটা কিছু আঁকতে দিল, কী আঁকতে, সাপোজ স্যার আমাদের একটা চতুর্ভুজ আঁকতে দিল। এরকম একটা চতুর্ভুজ থাকলো, দেন বললো যে এই চতুর্ভুজের এই 4 মাথা থেকে একটা দাগ আছে, এই দাগগুলো আমাকে আঁকা দেখো। সাপোজ এরকমই ইচ্ছা আমাদের আঁকতে দিল আগে, জাস্ট এটা সিম্পল। এখন এটার জন্য কি করা যায়, এটার জন্য আমি আরেকটা নিলাম, আমি একটা গ্রাফের মধ্যে পুরো চিত্রটাকে নিয়ে গ্রাফের মধ্যে আঁকবো। একে দেন এই পাশ থেকে আমি 10 20 হিসেবে লিখে যাবো, এখানে 10 to 100 লিখে যাবো। জাস্ট কোনটা কোন পয়েন্টে বসছে সেইগুলো জাস্ট এখানে আমি মার্ক করে নেবো, আমি খাতায় রাফলি লিখে নিব। লিখে নেওয়ার পরে জাস্ট আমি এরকম আমার জাস্ট এইটুকুই মনে রাখতে হবে যে এক একটা বিন্দুর জন্য 2টা করে পয়েন্ট, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মান, আর একটা সরলরেখার জন্য 2টা লাইন কোড লেখা লাগবে। সো 2 বিন্দুর মানটাকে লেখা লাগবে। জাস্ট ওইভাবে আমি হিসাব করে সবগুলা মান লিখে দিলে আমার খুব ইজিলি কোডটা রান করাইতে পারবো কোনো প্রবলেম ছাড়াই।
তো আশা করি এই ব্যাপারে এই কম্পিউটার গ্রাফিক্স এই পর্যন্ত স্যার যা করাইছে সেটার জন্য আর কোনো প্রবলেম হবে না। এছাড়াও যদি কোনো সমস্যা হয়, আমি কম্পিউটার গ্রাফিক্স অতটা ভালো পারি না, বাট এইটুকু মোটামুটি ভালোই বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, ইনশাল্লাহ হেল্প করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। পড়ালেখা বেশি করার কোনো দরকার নেই, অল্প অল্প পড়ালেখা করেন, এনজয় করেন লাইফটাকে। খোদা হাফেজ।